বাংলাদেশকে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে। বাংলাদেশের স্বার্থ দেখার জন্য যদি ভারত থেকে ডিজেল নিতে হয় নিবে, যদি চীন থেকে নিতে হয় নিবে, যদি সৌদি আরব থেকে নিতে হয় নিবে। স্বার্থ একটাই, সেটা হচ্ছে বাংলাদেশের স্বার্থ। যুদ্ধটা যদি বন্ধ হয়ে যায় আগামীকালকেও, তাহলে কিন্তু তার একটা আফটার ইফেক্ট, আফটার শক কিন্তু বেশ 1-2 বছর ব্যাপী চলবে। মাসুমুর রহমান খলিলি, আপনার কাছে আসতে চাই। আপনি জানেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এই মুহূর্তে তিনি মরিশাসে অবস্থান করছেন, ভারত সফরে ছিলেন এবং তিনি আজকে সেখানে আইওসির একটি সম্মেলনে তিনি বলছেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেমে গেলেও বৈশ্বিক জ্বালানি সংকট সহজা থামবে না এবং গত বুধবার ডিজেল সরবরাহের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছিল বাংলাদেশ। একই সাথে ডিজেল ও সারের সরবরাহ বৃদ্ধির জন্য ভারতকে অনুরোধ জানানো হয়েছে। আজকে 8,000 টন ডিজেল এসেছে এবং আগামী 17 তারিখের মধ্যে আরও কিছু আসবে। মানে বাংলাদেশ, আমরা একটা সময় যে দিল্লি না ঢাকা সেটার কথা শুনছিলাম, ভারত নির্ভরতা থেকে বের হয়ে আসতে হবে, বাংলাদেশ কি তাহলে ভারত নির্ভরই থাকবে? সেটাই কি বাস্তবতা? না, আমি মনে করি যে ভারত নির্ভর হয়ে থাকা এটা বাস্তবতা না। যেমন পাইপলাইন দিয়ে ভারত থেকে আমরা ডিজেল নিচ্ছি, এটা নিতেই পারে, একটা সহযোগিতা থাকতেই পারে, কিন্তু তার মানে যে এটার উপর আমাকে নির্ভরশীল হতে হবে এমন না। যেমন আমরা বিদ্যুতের ক্ষেত্রে আদানি গ্রুপ থেকে বিদ্যুৎ নিচ্ছি, কিন্তু বিদ্যুতের যদি হিসেব করি এটা যে প্রাইসটা পড়তেছে 17 টাকা 20 টাকা এক এক ইউনিট, যেটা আমরা বিক্রি করি 6-7 টাকা, এরকম একটা অসম নির্ভরতার কোনো দরকার নেই। আর এবারের যে বিষয়টা সেটা হচ্ছে কি, তাদের কাছ থেকে আগের গভর্নমেন্টের সময় একটা পাইপলাইনে ডিজেল সরবরাহের চুক্তি ছিল, সেই চুক্তিটাও ছিল এরকম, রাশিয়া থেকে ভারত অল্প দামে তেল কিনে, ক্রুড অয়েল কিনে, জানেন এটার রিফাইন করার ব্যবস্থা বাংলাদেশে নেই। আমাদের যে ইস্টার্ন রিফাইনারি যেটা আছে, এরা রাশিয়ান তেল করতে পারে না, এটা ভারতে আছে, ভারত রিফাইন করে এটা বাংলাদেশকে দেয়। আর এখন যেহেতু একটা ক্রাইসিস তৈরি হলো, এই জন্য হয়তো তাদের 50,000 টন সম্ভবত বাড়তি আমরা চাচ্ছি। আর একই সাথে চায়না কিন্তু জুন পর্যন্ত আমাদের ডিজেল সরবরাহ করার কথা ছিল আর কি। তারা বলছে যে যদি এই যোগাযোগটা হরমুজ প্রণালী যদি ব্যত্যয় ঘটে তাহলে হয়তো আমরা এটা দিতে পারবো না। তো স্বাভাবিকভাবেই নির্ভরতাটা বাড়ছে, এটা সাময়িক একটা ব্যাপার। আর মন্ত্রী যেটা বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী, এই ডিজেলের যে সংকট, ফুয়েলের যে সংকট, এটা আসলে লম্বা সময় ধরে চলবে। উনি হয়তো আরও ভালো জানবেন এই যুদ্ধের এখন যে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যে আলোচনা, এটা যদি একটা সমঝোতা হয়ে যায় তাহলে কিন্তু এটা একটা সমাধান হয়ে যাওয়ার কথা আর কি। এবং ফুয়েলের যে ক্রাইসিসটা, এটা হয়তো বা 6 মাসের মধ্যে ঠিক হয়ে যেতে পারে। কিছু অবকাঠামো নষ্ট হয়ে গেছে, পুরো প্রোডাকশন আসতে হয়তো টাইম লাগতে পারে, কিন্তু আমার মনে হয় না এটা লম্বা সময় ধরে এটা চলবে। হ্যাঁ, হতে পারে যদি এখন সমঝোতা না হয় যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে, আবার যদি যুদ্ধ শুরু হয় তাহলে তো তাহলে এই সংকটকালে মানে আবারও ঘুরে ফিরে ভারতের বন্ধুত্বের উপরেই আপাতত নির্ভর করতে হচ্ছে। আসলে ভারতের বন্ধুত্বের বিষয় না, পাশাপাশি প্রতিবেশী দেশ যখন থাকবে, ব্যবসা বাণিজ্য বিনিময় এটা থাকবে, এটা শত্রুতাও না বন্ধুত্বও না, এটা নির্ভরতা না। আমার স্বার্থ আমি দেখবো, ভারত তার স্বার্থ দেখবে। এখানে কিন্তু ঠিক ওই রকম কোনো বিষয় না আমার কারোর সাথে আমাকে শত্রুতা করতে হবে, কাউকে ঘৃণা ছড়াতে হবে, অথবা কাউকে আবার একেবারেই বন্ধু হিসেবে ইয়ে করতে হবে আমার স্বার্থ বিসর্জন দিয়ে, কোনোটাই না। বাংলাদেশকে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে। বাংলাদেশের স্বার্থ দেখার জন্য যদি ভারত থেকে ডিজেল নিতে হয় নিবে, যদি চীন থেকে নিতে হয় নিবে, যদি সৌদি আরব থেকে নিতে হয় নিবে। স্বার্থ একটাই, সেটা হচ্ছে বাংলাদেশের স্বার্থ। বাংলাদেশের স্বার্থ দেখতে হবে। সেই স্বার্থের প্রসঙ্গেই আসি। স্যার, আপনার কাছে আসতে চাই। আপনি একটা খবর নিশ্চয়ই জানেন যে আগামী 6 মাসের মধ্যে 5 লাখ জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। আপনি জানেন যে চাকরি নিয়োগের বৈষম্য, সেগুলো নিয়েই মানে পুরো ইতিহাস তোলপাড় করা একটি ঘটনা ঘটে গেছে বাংলাদেশে। আগামী 6 মাসের মধ্যে এই ব্যাপক সংখ্যক নিয়োগ, এটাকে আপনি কি বর্তমান সরকারের জন্য একটি চ্যালেঞ্জ দেখছেন ফ্রি অ্যান্ড ফেয়ার নিয়োগ নিশ্চিত করার ক্ষেত্রে? না, আমি আপনাকে বলি, ধরেন অনেক ধরনের ম্যানিফেস্টোতে অনেক ধরনের টার্গেট দেয়া আছে, সেগুলো ফেজ বাই ফেজ। যেমন 5% শিক্ষা খাতে জিডিপির খরচ করা হবে, সেটা প্রথম বছরে হয়তো সম্ভবপর না, আস্তে আস্তে প্রথমে 2.5%, 3%, 3.5% এভাবে যাবে। 1 কোটি লোকের এই যে কর্মসংস্থানের বিষয়টা, এটা ফেজ বাই ফেজ আস্তে আস্তে যাবে। কৃষক কার্ড ফেজ বাই ফেজ আসবে, তারা তাদের বাস্তবায়ন করবে। এত সংখ্যক লোক একসাথে 5-6 মাসের ভিতরে এটা হয়ে যাবে, এটা হয়তো একটা আসছে আলোচনায়, কিন্তু এটা এত তাড়াতাড়ি হয়ে যাবে এটা আমি মনে করি না। এবং এটা স্বচ্ছতার ভিতরেই হবে আমি বিশ্বাস করি। কেন বিশ্বাস করি? এখানে যারা এইগুলোর সাথে জড়িত, পাবলিক সার্ভিস কমিশন অনেকগুলো নিয়োগের ব্যাপারে ইন্টারেস্ট শো করেছে, তারা ছোটোখাটো নিয়োগগুলো তাদের হাতে নিচ্ছে। এখন পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশনে আগের যে অবস্থাটা ছিল, এই গত 2 বছরে কিন্তু পাবলিক সার্ভিস কমিশন সেই জায়গাটা থেকে বের হয়ে আসছে। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যদি হয়,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে যদি হয়, যেমন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নিয়োগ পরীক্ষা প্রথম আর নিয়ে থাকি। দ্বিতীয় নিয়ে শ্রেণীর থাকি। চাকরিগুলো পাবলিক সার্ভিস আমরা কমিশনে public- হবে, আর সরাসরি মন্ত্রণালয় তৃতীয় চতুর্থ শ্রেণী। মন্ত্রণালয়, এবং আমরা অনেক সময় হেল্প করি সরকারকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সাধারণত নিয়ে থাকে। সেখানে যদি একটা নিরপেক্ষ কমিটির মাধ্যমে হয়, আশা করি, কারণ অতীতে কি ভুলগুলো হয়েছে সেই জায়গাটা কিন্তু আমাদের আইডেন্টিফাই। সো এই জায়গাটাতে আমি কিন্তু খুব একটা চ্যালেঞ্জ দেখছি না। আমি বাইরের সাথে শুধু একটা জিনিস এই যে অ্যাড করি, এই ইংল্যান্ডে এবং অস্ট্রেলিয়াতে তারা বেশ কিছু গবেষণা তারা বের করেছে যে আগামীকালকেও যদি আপনার বন্ধ হয়ে যায়, যুদ্ধটা যদি বন্ধ হয়ে যায় আগামীকালকেও, তাহলে কিন্তু তার একটা আফটার ইফেক্ট, আফটার শক কিন্তু বেশ 1-2 বছর ব্যাপী চলবে, এবং ইমিডিয়েটলি যে সমাধান হয়ে যাবে। বাংলাদেশে জ্বালানি নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত আমরা না, তো চিন্তিত না, আলোচনার একেবারে শেষে চিন্তিত না। আমি শুধু একটা প্রশ্নের উত্তর আপনার কাছে জানতে চাই, মানে এই সংকট প্রস্তুতিতে, মানে সংকট মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি এখন পর্যন্ত সন্তোষজনক কিনা, হ্যাঁ বা নাতে দুজনের কাছে উত্তর চাই। খলিল ভাই, বাংলাদেশ, হ্যাঁ, যেই এখনো যদি শেষ হয়ে যায়, যেই আফটার ইফেক্ট থাকবে, সেটার জন্য বাংলাদেশ কতটুকু প্রস্তুত, সন্তোষজনক? না, প্রস্তুতি আমার মনে নিচ্ছে। হয় প্রস্তুতির প্রয়োজন আছে, আরো প্রস্তুতির প্রয়োজন প্রস্তুতি আছে। নিচ্ছে, আমি এক কথা প্রস্তুতি বলবো, নিচ্ছে। বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে, এবং যেভাবে প্রস্তুতি নিচ্ছে এটাই প্রক্রিয়া।